বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছে। তাই তো আমি কোজি ক্লাউডনেস চলে এসেছি তোমাদের সাথে 19 নম্বর রেসিপিটি নিয়ে। এই রেসিপিটি হচ্ছে খিচুড়ি, গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি। প্রথমেই একটা কড়াইতে মুগ ডাল এবং মুসুরির ডাল নিয়ে ভালো করে সেটাকে ভেজে নেব, এবং গোবিন্দভোগ চালটা একটা পাত্রে ভিজিয়ে রেখে দেবো ধোয়ার জন্য। ভিজিয়ে না রাখলেও হবে, ধুয়ে রাখলেও হবে। আমি জল ঢেলে মিনিট 5 রেখেছিলাম। তারপরে ভাজা ডালটা একটা পাত্র নিয়ে সেটাকেও ধোয়ার জন্য জল দিয়ে রাখবো। এটা একটু যেহেতু গরম আছে সেই জন্য 2-4 মিনিট পরেই ধোবেন। গরম গরম ঢেলে দিলে কিন্তু এখানে আধা আধা সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু পরবর্তীকালে সিদ্ধ হতে সমস্যা হবে। তারপরে একটি হাঁড়িতে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দেবেন, দিয়ে সেই ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালো করে জোর দিয়ে, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম জোর দিয়ে রাখবেন, জোর দিয়ে ভালো করে ডালটা অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেবেন। তারপরে একটা কড়াইতে তেল নিয়ে সেখানে আলুগুলো দিয়ে দেবেন, ডুমডুম করে কেটে রাখা আলুগুলো। তার মধ্যে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে কিন্তু আমরা কোনো নুনের ব্যবহার করিনি। দিয়ে আলুগুলো 60% ভাজা ভাজা হয়ে গেলে সেইগুলো একটা পাত্রে নামিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেবেন এপিট ওপিট করে। এর পরবর্তীকালে সিদ্ধ হবার কাজ খিচুড়ির মধ্যেই হবে। নামিয়ে নেওয়ার পরে যেই দেখছি আমরা জলে ডাল সেদ্ধটা হালকা হালকা ফুটতে শুরু করেছে, সেই সময় আমরা চালটা ধুয়ে দিয়ে দেবো। এরপরে একে একে হলুদ, নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে জোরটা কিন্তু মিডিয়াম রাখবেন, খুব হাই নয়, খুব আবার একেবারে লো নয়। এবার একটুখানি দেখলেন কতটা মতো সিদ্ধ হয়ে যায়, 70% সিদ্ধ হয়ে গেলে চাল আর ডালটা, কাঁচা লঙ্কা চেরা এবং আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এই সময় কিন্তু ফ্লেমটা একদম কম আঁচে রাখবেন, নাহলে কিন্তু তলা ধরে যেতে পারে, এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। এইদিকে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেবো। এর জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে আপনারা বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে কুচানো পেঁয়াজ দিলে টেস্ট আরও এনহান্স হয়। তারপরে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। যে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমরা খুব স্পাইসি খাই না, তাই অল্পই ঝাল রেখেছি। এরপরে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ এবং খুব সামান্য একটু নুন, যাতে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যেই মুহূর্তে তেল ছেড়ে যাবে সেই সময় এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়ো দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে যতক্ষণ না এরও তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি ভাজা ভাজা করে নেব। নিয়ে পেঁয়াজের কালারটা একটু গোল্ডেন ব্রাউন হলেই এই সময় কিন্তু দিয়ে দেব গরম মশলা। গরম মশলা খুব অতিরিক্ত দিতে হবে এমন না, খুবই সামান্য পরিমাণে দিতে হবে গরম মশলা। এটা শুধু টেস্ট এনহ্যান্স করার জন্য। গরম মশলাটা দেওয়ার পরে যদি দরকার লাগে একটুখানি জল দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। তারপরে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। নিলে যেই মুহূর্তে তেল ছেড়ে আসছে ডাইরেক্টলি এটা আপনারা খিচুড়ির মধ্যে দিয়ে দিতে পারেন। এদিকে কিন্তু আমাদের ডাল আর চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। খিচুড়ির মধ্যে এইটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবেন। এই সময় আপনারা খিচুড়িটা একটুখানি চেখে দেখবেন নুন ঝাল মিষ্টি কেমন হয়েছে। যতটা যা দরকার দিয়ে দেবেন, দিয়ে দেবেন মিষ্টি। দিয়ে ভালো করে তলা উপর করে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, দিয়ে লো ফ্লেমে ফুটতে দেবেন এবং মাঝে মাঝে নাড়াবেন। তারপরে দিয়ে দেবেন 1 চামচি ঘি। ব্যাস তৈরি হয়ে গেছে আপনাদের গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি। আর এর সঙ্গে মশলাদার আলু ভাজা, বেগুনি, পাঁপড় ভাজা, ডিম ভাজা। আর কি চাই? দেখতে পাচ্ছেন আলুটা কত মাখনের মতো সিদ্ধ হয়েছে, এবং খেতেও কিন্তু টেস্টে কোনো কমতি নেই। সো হ্যালো গাইস, খিচুড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।